হ্যালো বন্ধুরা, রাধে 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 রাধে। তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার গোপুর কৃপায়, আমার রাধা মায়ের কৃপায় আমিও ভালো আছি। তো সকালবেলা এই যে গোপুর পুজো হলো, গোপুকে উঠালাম, উঠিয়ে গোপুকে একটু আদর দিতে হয় জানো তো। এই যে আমার গোপু সোনা দোল খাচ্ছে, আর ওকে খাইয়ে দাইয়ে একটু বসিয়ে দিলাম, বললাম তুমি বসে থাকো, আমি এবার যাবো রান্নাঘরে। তো যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছি, চলো দেখতে থাকো। তো ফার্স্টেই যেটা, ওই যে আমার সোনা বাবা খাবে, ও বলছে মা খেতে দাও, ওকে দুধ দিয়েছি, ওদিকে ওর বাবা এসেছে, ওর বাবার টিফিন রেডি করছি। তো সকালবেলাটা আমার এই সময়টা ভীষণ হুটোপাটা লাগে। আর আমি কি খেলাম? ঠিক বলেছ, এক গ্লাস গরম জল। তোমরাও খাবো নিশ্চয় সকালবেলায়। আর আজকে দেখেছো যে আমি শুধুমাত্র পাতলা চাদর ছাড়া অন্য কিছু গায়ে দিতে পারি না, এতটাই ঠান্ডা বেড়েছে যে সোয়েটার পরতে আজ বাধ্য হয়েছি। যাই হোক, আমাকে ঈশ্বর বাধ্য করিয়েছেন আজকে সোয়েটার পরতে। তো এখন এই যে বিছানা গোছাতে এসেছি, চলো ঝটপট করে বিছানাগুলো গুছিয়ে ফেলি। তো এই বেড কভারটা একটু চেঞ্জ করে ফেললাম, কারণ এই ঠান্ডা ওয়েদারে না আমার মনে হয় সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, বিছানাটা যদি একটু পরিপাটি থাকে তো মনে হয় যেন বেশ ভালো। আর এই দেখো হাতে হাতে সব ঘরের যা কিছু ফার্নিচার ছিল সব মুছে নিলাম, কারণ একটু ওই হালকা ডাস্ট পড়ে। আর আমার ছেলে কি করতে এসেছিলো জানো? ও এসেছিলো ওই যে রায়তা বানিয়েছে সেটা আমাকে টেস্ট করাবে। আর এটা একটা বিয়ের কার্ড, বলে বিয়ের কার্ড ঘরে রাখা খুব ভালো, তাই আমি রেখে দিয়েছি। আর ওই যে আমার ছেলে এসে আমাকে টেস্ট করিয়ে গেল, কারণ ছেলে ক্যামেরার সামনে আসতে অতটা কমফোর্টেবল নয়, তার জন্য স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। আর ঘর দুয়ার সব গোছানো হলো। আর যেটা হচ্ছে, বিছানা শীতকালে বিছানা তুলতে না আমার বেশ কষ্ট হয়। আমার মতো কি তোমাদেরও কষ্ট হয়? জানিও তো একটু।
এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা আমি অন করে চলে গেছি, জানো তো। সো প্লিজ কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখো, কারণ ওই জায়গাটায় গিয়ে আমি রাস্তাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। যে ওই যে চারিপাশগুলো যেগুলো আছে না, মানে আমার রাস্তার মানে ওপরে পাঁচিলের ওপরে যে টবগুলো লাগিয়েছি ওগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর মিনু কাকিমার সাথে একটু গল্প করছিলাম। আর এই দেখো এদিকে আমার ছেলে রান্না করে ফেলেছে। রান্নার মধ্যে করেছে হচ্ছে ভাত আর চিকেনটা কমপ্লিট, আর অসাধারণ টেস্ট আর অসাধারণ কালার এসেছিল। ভীষণ সুন্দর একটা ক্রিমি একটা ভাব, মানে খেতে অসাধারণ হয়েছিল। আর আমি নিরামিষ রান্নাগুলো সব করে নিয়েছিলাম। তো তোমাদের কি বলবো, সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তো রান্না ছেলে ওদিকে করছে আর আমি একটু বকবক করছি, তোমাদের সাথেই বকবক করছি, কারণ ঘর দুয়ার সব পরিষ্কার করেছি সেটাই দেখাচ্ছি। আর এই যে লাইটটা সেট করেছি, মানে এটা র্যাকটা গুছিয়ে লাইটটা সেট করেছি সেটা দেখাচ্ছি। আর বিছানার চাদর পাল্টিয়েছি সেটা দেখাচ্ছি। কেন ভয়েস ওভার দিচ্ছি তারও কারণ আছে, বলছি। তার কারণ হচ্ছে আমার ছেলে মোবাইলে গান শুনছে। তো যদি গানের ওই কপিরাইট আসবে সেই ভয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, ভয়েসটাকে মিউট করে। এইবার ঘটনা হচ্ছে ওই যে ছেলে বানাচ্ছে রায়তা। তো আমাদের সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, কোথায় গানের একটু লিরিক্স চলে গেলে কপিরাইট ধরিয়ে দেবে। তো সেই ভয়ে ভয়ে সবসময় ভিডিও এডিট করতে হয়। আর এই হচ্ছে ব্যাপার। আর বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের, অসাধারণ, জাস্ট এক্সিলেন্ট। মানে কি বলবো, এখন বাজে কটা ঠিক, মানে আমি তো পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, কটা বাজে ঠিক মনে নেই, বাট মনে হচ্ছে যে পুরো মানে সন্ধ্যাবেলা কিংবা সকাল 6টা এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, সেটা আমার মনের কথা, আমি ভাবছি। আর এখন ঘর দুয়ারগুলো মুছবো আর তোমাদের সাথেই বকবক করছি এই কারণেই, কারণ আমি 24 আওয়ার্সই ব্যস্ত থাকি, ঠিক আছে। এবার তার মধ্যে কিছুজন আমাকে নাম দিয়েছে আমি নাকি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াই। তো অন্যের কথায় কান যেমন দিতে নেই, তেমনি কিছু কিছু সময় অন্যের কথার প্রতিবাদও করতে হয়, না হলে সেই মানুষটা বেড়ে যায়। হ্যাঁ, তবে হয়তো দেখা যায় যে বন্ধুত্ব বলো বা শত্রুতা বলো, করতে গেলে একটা যোগ্যতা লাগে, ঠিক আছে। যে আমার লেভেলে তাকে আসতে হবে, সে আমার বন্ধুই হোক বা শত্রুই হোক। আজকে হাতি আর কুকুর, যদি হাতি বলে না, হাতি রাস্তা দিয়ে হাঁটছে আর কুকুর ঘেউ ঘেউ করছে, আর এই দেখো আমার পুচুকে দেওয়া হচ্ছে রায়তা। তো আমার পুচু খাবে রায়তা, টেস্টি ওর দাদা বানিয়েছে সেটা দিচ্ছে, তো সেটাই আমার পুচু খাচ্ছে। যাই হোক, সেটা আমার পুচু খুব ভালোবাসছে খেতে, তাই আমার পুচু খাচ্ছে। দেখাই কী রান্না করেছি। এখানে করেছি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি। কেন, এখানে করেছি বেগুন ভাজা, এখানে করেছি ডাল, অবভিয়াসলি মসুর ডাল, এখানে আছে চাটনি, পাঁপড়ও ভেজেছি কৌটোতে আছে, আর এটা রায়তা, এই যে এটা কান্তিবাবুর রায়তা, আর এই যে হাঁড়িতে হচ্ছে ধোয়া ওটা ভাত, আর এটা হচ্ছে ঝালঝাল করে চিকেন কষা। চিকেন ছেলে রান্না করেছে আজকে, আর অসাধারণ স্মেল এসেছে। কষা করেছে, টক দই ফই হাবিজাবি যা লাগে সব দিয়েছে, দিয়ে করেছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। পাঁপড়টা নিয়ে আসি। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর আজকে কি ঠান্ডা, মানে এত ঠান্ডা, জামা কাপড় ভিজে, আমার প্রায় সব নাইটিগুলো ভিজে। তো বাধ্য হয়ে স্লিপলেস নাইটিটা পরলাম। আর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। আর আমার ছেলে হেয়ার ড্রায়ার দিয়ে গা ঠোকাচ্ছে, গরম হাওয়াটা বেরোচ্ছে, ওটা তো ভালো লাগছে। যাই হোক, তো আমার বাবু রান্না করেছে, এত সুন্দর চিকেন রান্না করেছে, জাস্ট অসাধারণ, সত্যি এত ভালো লাগে। বাবুকে বলছি, বাবু আমি রান্না করি এতটা টেস্ট হয় না, এতটা ভালো হয় না, মানে এত ক্রিমি একটা ব্যাপার, অসাধারণ। তো তোমাদের তো আর খাওয়াতে পারছি না, আমার মাকে খাওয়াতে পারবো অবশ্যই, কারণ মা আমার বাড়ি আসে, তো খেতে গেলে আমার বাড়ি আসতে হবে। সত্যি খুব ভালো রান্না শিখেছে ও, মানে জাস্ট অসাধারণ। তো চলো আমরা এবার একটু শোবো। আর কটা বাজে জানো, 4টে। তো সব কমপ্লিট, একটুখানি 5 মিনিট মতো শোবো, শুয়ে আবার আর রোদ্দুর নেই, অন্ধকার হয়ে গেছে, টোটাল অন্ধকার হয়ে গেছে। 6টায় সন্ধ্যা, ওই 5:30টায় সন্ধ্যা, উঠে 5:30টায় সন্ধ্যা দেবো, ঘুমোবো না, জাস্ট একটু শোবো। তো সত্যি বিশ্বাস করো, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। খুব শান্তি করে তৃপ্তি করে খেলাম, আর যেহেতু ভাতগুলো গরম ছিল আরও বেশি ভালো লেগেছে। একটু রেস্ট করি।